আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আমি রেসিপির উপকরণগুলো বলছি। আহ, এখানে যারা ঝাল যেরকম খায় আর কি ওইরকম করে ঝাল দিতে হবে। এটা মরিচের গুঁড়া, যার যা। এবার দিব হলুদের গুঁড়ো, হলুদ কম পরিমাণ, মানে জাস্ট হালকা কালারের জন্য। এবার যতটুকু নিলাম, না দিলেও হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এটার ভিতরে পেঁয়াজ কুচি দেওয়া আছে, এইভাবে একটু ভালো করে মিক্সটা করে নিতে হবে। পেঁয়াজগুলো দেখা যায়, পেঁয়াজ কুচির সাথে দেয়া, সাথে আলু কুচি। আমি তেলটা আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, চুলাতে দিয়ে রাখছি, কড়াইতে। এবার সুন্দর করে আমি এটা ঢেলে দিব। ভালো করে ঢেলে দিব। তেলটা ভালোই গরম হয়েছে, বাট একটু দেখতে হবে যে তেলটা আলুর সাথে মিক্স হয় কিনা ঠিক মতো। তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর কিছুক্ষণ পরে এসে দেখতে হবে যে তেলটা কিংবা আলুর সাথে ওটা পুড়ে না গেল নিচ থেকে। তেলটা মচমচে একটা ভাজা হবে। আমি হয়তো ভালো করে দেখাচ্ছি পারতেছি না। যখন দেখতে পারবেন যে আলুটা একটু ভাজা ভাজা হইল, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। যে যেরকম খায় ওই পরিমাণ মতো দিলেই হবে। যারা আমার মতো বিবাহিতা ব্যাচেলার আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা। যারা ভাবিদেরকে বাড়িতে রাখেন কিংবা নিজে চাকরি করার জন্য হয়তো ঢাকা থাকতে হয়, ভাবি গ্রামে থাকে, ঠিক তাদের জন্য আজকে। কিংবা যে সকল বন্ধু বান্ধব আমাদের আছে যারা বিয়ে করে না এখনো, নিজের রান্না নিজেই করে খেতে হয়, তাদের জন্য। আলুটা একদম ভাজা ভাজা হয়েছে, এক পাশ হালকা ভাজা ভাজা, খুব ভালো হয়েছে। তো এরপরে আমি যেটা করব, আলুটা পুরোপুরি ভাজা হইলে একটু পানি দিয়ে দেবো সাথে। আমার কাছে মনে হলো যে আলুটা অনেকটা ভাজা ভাজা হয়েছে, বাট এবার একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো। চুলার আগুনটা একটু বাড়িয়ে দিলাম, তারপর পানি দিলাম তো আগে। যখন পানি একটু কমে আসবে তারপরে দিয়ে দেবো যেটা আগে থেকেই কেটে রাখা আমার টমেটো ছিল 2টা, ধনিয়া পাতার সাথে প্লাস কাঁচা মরিচ একটু বড় বড় করে মাঝখানে বুক কেটে নিয়েছিলাম, বুকটা কেটে। যখন পানি একটু কমে আসবে বাট টমেটোটা তখন মিক্স করে দিয়ে দিব এটার সাথে। তার পানি দেওয়ার ঠিক 5 মিনিট পর কালারটা ঠিক অনেকটা এরকম গাঢ় হয়ে যাবে। হালকা একটু ঝোল ঝোল রাখবো, সাথে আরো 2টা জিনিস দিব। বাট জানি না, আমি এর আগেও করে খেয়েছি, বাট আপনাদের কাছে কেমন লাগবে জানি না। বাট বাসায় ট্রাই করে দেখতে পারেন। যাদের ভাবি গ্রামে থাকে, যে সকল ভাইরা কিংবা বন্ধুরা আছেন বাসায় রান্না করে খান, তাদের জন্য। বন্ধুরা, আমি এখন আসলে রাতের বাজে অনেক, বাট বলতে চাইতেছি না টাইমটা। আমি এখন রান্না করে বাট রান্না করতেছি আপনাদের কি বলে নতুন একটা রেসিপি। হ্যাঁ, এটা আমার রান্না। জানি না, এর আগে আমার কাছে তো ভালো লাগছে, বাট আপনাদের কাছে কেমন লাগে বাসায় যদি ট্রাই করে খেতে চান তাহলে আমার ভিডিওটা ভালো করে দেখে তারপর আপনারা ট্রাই করতে পারেন বাসায়। থ্যাংক ইউ। এর সাথে এখন যেটা করবো, 2টা দেশি কিংবা ফার্মের যাই বলি আমরা, দেশি 2টা মুরগির ডিম দিব সাথে। সাথে 2টা দেশি ফার্মের মুরগির ডিম দিয়ে দিলাম। কালারটা দেখতে অনেকটা এমন হবে। আসলে এরা যে অনেকেই ভাবছেন যে আপনার শুধু টমেটো কিংবা আলু থাকবে সাথে, জাস্ট এইভাবেই না, নর্মালি এটা না, নর্মালি এটার সাথে ডিম যায়। কেউ মানে ভেঙে খেতে পছন্দ করে, আর কেউ মানে আস্তে আস্তে রাখবে। হালকা করে ডিমটা আলুর নিচে গড়িয়ে দিলাম, আলুর নিচে লুকিয়ে দিয়েছিলাম। বাট এখন কথা ছিল এটা কতক্ষণ পর উঠাবেন।
যখনটা আপনার কাছে মনে হবে যে ঝোলটা কমে আসছে আর আলুটা সিদ্ধ হয়েছে ঠিক মতো, আমি ঝোলটা একদম গাঢ় গাঢ় করলাম, তারপরে ডিমটা স্বাভাবিক হয়ে গেছে আমার কাছে যেটা মনে হলো। এখন আমি উঠাই ফেলবো। থ্যাংক ইউ। যদি কেউ বাসায় করতে চান, প্লিজ 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 বেশি বেশি মানে জানি না লাইক টাইক করবেন কিনা, বাট কথা হলো কেমন রান্না করছেন বাসায় সেটা আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, আমার রান্না শেষ। সাথে কালো ভুনা, গরুর মাংস কালো ভুনা, এরপরে আছে আপনার কি বলে এটা, ওই যে আমার যে রেসিপিটা ছিল আলু প্লাস ডিম, এটাই নামটা আমি বলতে চাইছি না, নামটা আপনারা খেয়ে ভালো একটা নাম দিয়ে দিবেন, বাট এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি। থ্যাংক ইউ, সবাই ট্রাই করবেন। থ্যাংক ইউ।